يا بني إسرائيل اذكروا نعمتي التي কি কইতাছে ফাড়ার করে ফাড়াই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই ওই সমস্ত ভাইদের কাছে যারা আমাকে ভিডিওটা বারবার পাঠিয়েছিলেন, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে সুযোগ করে নিতে পারছিলাম না ভিডিওটা করার জন্য। আজকে যখন আমি তার এই ক্যারেক্টার শুনলাম, আমার বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। সে আসলে কি পড়তেছে? সে একজন লামাজহাবির শায়েখ, সম্ভবত সে জেনারেল লাইনে মাদ্রাসা লাইনের, সেটা আমার জানা নেই। তবে তার এই পড়াগুলো শুনলে পরে শয়তানও দূর থেকে ফিটফিট করে হাসতেছে। মানে ভয়ঙ্কর কোরআন তেলাওয়াত, এমন কোরআন তেলাওয়াত করলে নামাজ তার নিজের নষ্ট হবে এবং তার পিছনে যারা আছে প্রত্যেকের নামাজ নষ্ট হয়ে যাবে। এটা একদম ক্লিয়ার কাট কথা। আপনি চিন্তা করতে পারতেছেন সে কি বলতেছে, সে কি সুর দিছে, আর সে কি অশুদ্ধ পড়তেছে। নামাজ ফাসেদ হওয়ার অন্যতম এক নম্বর কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ তেলাওয়াত করা। দর্শক, ভিডিওটা ধরবো, ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ এই পাড়ার সাথে এই বাংলাদেশের কোথাও যেন এই কোরআন তেলাওয়াত করতে না পারে। মানে কোরআন তেলাওয়াত কিভাবে পড়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছিল, এরকম গলতের তো একটা সীমা থাকে। ইয়া কইলে টান দিছে, এরপরে একটা অশুদ্ধ না। দেখুন, তুলে ধরি। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم। এর ছাগলের ঘরের ছাগল, আস্তারাম ছাগল। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি, কি কইতাছে? আমি তো কোনো আগামাত্তা কোনো পাইতেছি না। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা বলতেছে, হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। উযকুরু নি'মাতি, আমার নিয়ামতের কথা। তো সে কি কইতাছে আল্লাহ আমি বুঝাচ্ছি না। وإني فضلتكم على العالمين। কি বলে ওয়ান্নি ফাদ্দালতু আলাল আলামিন? কি ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন? তার সূরা ফাতিহা থেকে শুরু করে আউযুবিল্লাহ থেকে শুরু করছে নামাজ। সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সিরি ফরার কথা এটা চেহারান ফুটতেছে। এরপরে আউযুবিল্লাহ নিয়ে একদম আলামিন মানে ওয়ালাদ-দাল্লিনের আমিন পর্যন্ত তার ভুল, জায়গায় জায়গায় ভুল, পরতে ভুল। তার এই ভিডিও 8 মিনিটের ভিডিও, তো আমি পুরা ভিডিও নিয়ে কয়েকটা সিরিজ আকারে ভিডিও করবো, এটা একটা করে। এরপরে তার একটা খুতবা আছে, সে জুমার নামাজ উদ্বোধন করতেছে এক মসজিদে। এই উদ্বোধন মানে শুরুতেই যদি এরকম গলত হয়, পরবর্তী নামাজের কি অবস্থা হবে? কি 12টা বাজবে, তার পিছনে পাগড়ি পরে আমার ছাত্ররা নামাজে দাঁড়াইছে। আমি বুঝলাম এরা কি শিখছে? এদের তো মানে হাসির কথা যে আসলে এতে কি পড়াইতেছে। একজন মানুষ যদি তার থেকে একটু জাননেওয়ালা বেশি পিছনে দাঁড়ায় থাকে, তাহলে সবার নামাজ নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম তার নামাজ নষ্ট হবে, এরপরে মুসল্লিদের নামাজ নষ্ট হবে। এই হচ্ছে তার অবস্থা। এরপরে দেখেন না আরো ভয়ানক পড়া। واتقوا يوم لا تجد نفس عن نفس شيئا। মানে আমার আসলে মানে কানে ধৈর্য কুলাচ্ছে না যে তারে যদি পাইতাম সামনে, তারা থপাস করে তার মানে সেফুদার মতো তার পাছা লাল বানায় ফেলতাম চিকন জিংলা দিয়ে একদম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। তো সে বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি না কি কইতাছে আসলে আমার বুঝে আসতেছে না। ولا يقبل منه عدل ولا تنفعه الشفاعة ওয়ালা ইউকবালু, হ্যাঁ সে বলতেছে ইয়াকবালু, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আর সেইটা কি পড়তেছে? ওয়ালা হুম ইয়ানসারুন। ওয়াজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি ফাতাম। মানে আমার ধৈর্য ধরছে না, আপনাদের কিভাবে ধৈর্য ধরছে? সে এই ভিডিও কিন্তু তার ফেসবুক পেজে ছাড়ছে, তার নিজস্ব ফেসবুক আইডি না পেজের মধ্যে সে নিজে ছাড়ছে। এটা মানে আসলে মানুষের কি মগজ কি তার পিছনে? আমার বুঝে আসলো না যে ওই মহল্লার মানুষ, ওই এলাকার মানুষ, স্থানীয় আশেপাশের সবাইকে এরকম জাহেল তার মতো, সবাইকে এরকম গণ্ডমূর্খ, সবাইকে এরকম তার মতো আজাহাল জাহেলে মুরাক্কাব যদি না হতো, তাহলে তার মতো এরকম আবালের কোরআন তেলাওয়াত পিছনে নামাজের পিছনে তাকে শুনতেছে কেন? তাকে লাত্তি দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার ছিল। সে কিভাবে ইমামতি করে? তার ন্যূনতম ইমামতির যোগ্যতা পর্যন্ত নাই। নামাজ ফাসেদ হওয়ার অন্যতম 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এই জাহেল ব্যক্তিদেরকে সামনে এসে বসায় দিছে। কোন ধরনের ইমামতি?
সে আবার নিজেদেরকে লামাজহাবি দাবি করে, সে লামাজহাবি, সে হানাফি মাযহাবের অনুসারী না, সে কোনো মাযহাবে বিশ্বাসী না। এ হচ্ছে মানে গায়রে মাযহাবিদের অবস্থা, এ হচ্ছে গায়রে মুকাল্লিদিনদের অবস্থা। বড় বড় ফতোয়াবাজি করস বেটা। কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, যেটা নামাজ পড়ার জন্য অন্যতম, কোরআন তেলাওয়াত যদি তার শুদ্ধ নাই, তার কোনো ইবাদত শুদ্ধ হয় না। সোজা বাংলা হিসাব, নামাজ যদি তার শুদ্ধ না হয় তাহলে তার কোনো অন্য কোনো ইবাদতের কোনো ভ্যালু আসেনি। তার পরবর্তী আরো যে তেলাওয়াত আছে এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। সময় সংক্ষেপ, ঈদ চলে আসতেছে, রমজানে যেহেতু তারাবি পড়াইছি এই জন্য ভিডিও করতে পারি না সময় মতো, দুঃখিত। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা যদি ওই অঞ্চলের মানুষ দেখে থাকেন, আপনারা দ্রুত পদক্ষেপ নেন এবং তাকে আটকান, যে সে কিভাবে মানে নিজেকে এই মূর্খতার আড়ালে বড় শায়েক মনে করে সেই ইমামতির যোগ্যতা নিয়ে সামনে দাঁড়ানোর সেই দুঃসাহস কি করে দেখায়, তাকে আপনারা আইনের আওতায় দেন, আর না হয় তার আপনারা গণধোলাই দেন।